বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, যিনি পরম করুণাময়। এক অনুপম সত্যের সন্ধান তুমি দিয়ে গেছো হে প্রিয় হযরত, আমি ধন্য জীবনে মরণে হয়েছে তোমার উম্মত। এক অনুপম সত্যের সন্ধান তুমি দিয়ে গেছো হে প্রিয় হযরত, আমি ধন্য জীবনে মরণে হয়েছি তোমার উম্মত। এক অনুপম সত্যের সন্ধান তুমি দিয়ে গেছো হে প্রিয় হযরত, আমি ধন্য জীবনে মরণে হয়েছি তোমার উম্মত। এক আল্লাহর বান্দা আমরা তুমি প্রথম বলেছো আমির ফকির নাই ভেদাভেদ, বিলাস বিভব তাই ধরেছো। এক আল্লাহর বান্দা আমরা তুমি প্রথম বলেছো আমির ফকির নাই ভেদাভেদ, বিলাস বিভব তাই ধরেছো। তুমি মনের কাবায় থেকো চিরদিন, চাই তোমার সাফায়াত। তুমি মনের কাবায় থেকো চিরদিন, চাই তোমার সাফায়াত। এক অনুপম সত্যের সন্ধান তুমি দিয়ে গেছো হে প্রিয় হযরত, আমি ধন্য জীবনে মরণে হয়েছি তোমার উম্মত। মহাসাম্যের গান তুমি শোনালে মানুষে মানুষে দিলে অধিকার প্রতিবাদ প্রতিরোধ যুদ্ধ হাতে তুলে দিলে তলোয়ার। মহাসাম্যের গান তুমি শোনালে মানুষে মানুষে দিলে অধিকার প্রতিবাদ প্রতিরোধ যুদ্ধ হাতে তুলে দিলে তলোয়ার। তুমি মিথ্যাকে করেছো ছিন্ন, সত্যের দিলে হুকুমা। তুমি মিথ্যাকে করেছো ছিন্ন, সত্যের দিলে হুকুমা। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন ছোট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনার কথা, ওই মদিনার কথা। সেই থেকে এই বুকে মদিনা গাতা, সেই থেকে এই বুকে মদিনা গাতা। আমি যখন ছোট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনার কথা। সেই থেকে এই বুকে মদিনা গাতা, সেই থেকে এই বুকে মদিনা গাতা। মাগো আমায় বলতো বুকে জড়িয়ে আমার ছেলে নাথ গাইবে বড় হয়ে। মাগো আমায় বলতো বুকে জড়িয়ে আমার ছেলে নাথ গাইবে বড় হয়ে, আমার ছেলে নাথ গাইবে বড় হয়ে। তাতে আমার হবে, তাতে আমার হবে সার্থকতা। সেই থেকে এই বুকে মদিনা গাতা, সেই থেকে এই বুকে মদিনা গাতা। আমি যখন ছোট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনার কথা, ওই মদিনার কথা। মাগো আমায় শিখায় নাই সিনেমার গান, শিখায়াছেন আল্লাহ রাসূল আলীদের শান। মাগো আমায় শিখায় নাই সিনেমার গান,
করেছেন আল্লাহ রাসূল আলীদের শান, সেই থেকে এই বুকে মদিনা গাতা, সেই থেকে এই বুকে মদিনা গাতা। সুন্নিয়তের শায়েরদের করি অনুসরণ, আজকে আমার মায়ের স্বপ্ন হয়েছে পূরণ। সুন্নিয়তের শায়েরদের করি অনুসরণ, আজকে আমার মায়ের স্বপ্ন হয়েছে পূরণ, আজকে আমার মায়ের স্বপ্ন হয়েছে পূরণ। আমার জন্য দোয়া করে, আমার জন্য দোয়া করে সুন্নি জনতা, সেই থেকে এই বুকে মদিনা গাতা, সেই থেকে এই বুকে মদিনা গাতা। আমি যখন ছোট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনার কথা, ওই মদিনার কথা, সেই থেকে এই বুকে মদিনা গাতা, সেই থেকে এই বুকে মদিনা গাতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটু বাড়াই দাও, একটু বাড়াও, আমি তো নর্মাল লোক। দোকানের পাটে যারা আছে ভিতরে আসে, বক্স যদি স্টেজের দিক থাকে তাহলে একটু হালকা ঘুরাই দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসেন, ওয়াজ শুরু করার আগে হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে কদম মুবারকে আমাদের সালামকে আরজি করে দিই। এসেছেন যত নবী সকলেরই ইমাম, সালাম নবী তোমায় হাজার সালাম, ইয়া নবী সালাম আলাইকা। বাহিরে যারা ভিতরে আসে الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون. وفي آيات أخرى في شان حبيبه إن الله إن
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على الله أكبر مولانا محمد علي سيدنا নবীর শাহজার দিল ভাই এই ভূমি কাঁদে না রোজা হাসরে বাইজান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه كلمة توحيد أرشلاكا بعمت محمد کا আসে না নাই কথা বলে আসে না নাই বন্ধু পাশে বন্ধু বসা আল্লাহু আকবার বলে বাংলাদেশের এক বক্তা নাম তারেক জানোয়ার কষ্ট হচ্ছে নাম কি সরাসরি বলি কারণ যে আমার রসুলের ইজ্জতের চাদরে সরাসরি আঘাত করে আমি তার মুখে চুমা দিতে পারি না এত চুমা চুমের সময় না আমরা সৌদির বাচ্চা না যে মার্কিন প্রেসিডেন্টের মুখের মধ্যে চুমা দিব কথা ঠিক না সৌদি আরবের বাচ্চারা তো ইরাকে বোমা মারে আর উনি মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মুখের মধ্যে চুমা দিয়ে দাঁড়ায় থাকে বস আহে আপনি ইরাকে যত ধরেন বোমা মারেন কিন্তু আমার রাষ্ট্রযন্ত্র থাকতে হবে যেই লোকে বুশের মুখের মধ্যে চুমা দেয় সে বুশের মুখে চুমা দেয় নাই ও কুত্তার মুখে চুমা দিচ্ছে কুত্তার মুখে চুমা দিলে যা হয় বুশের মুখে চুমা দিলে তাই হয় কিন্তু দুঃখের বিষয় হেরেমের চাবি ওনাদের হাতে হেরেমের চাবি ওনাদের হাতে অথচ ওনারা আজকে বুশের মুখে চুমা দিচ্ছে আর বাংলাদেশের আবার মুসলমান সৌদি আরব থেকে চাকরি করে বাংলাদেশে হিসেবে সৌদি মিলাদ নাই সৌদি বাজার নাই সৌদি বিট নাই আমার ইয়েরা সৌদি আরবের বাচ্চা 23টা 24টা করে বিয়ে করেতে তুমি বিয়ে করো এই আল্লাহর কোন বিধানে আছে সৌদি আরবের কিছু কিছু পাবলিক ওযু ছাড়া নামাজ পড়ে তুই ওযু ছাড়া নামাজ পড় সৌদি আরবের পুরুষ মানুষগুলি বাংলাদেশের ইন্দোনেশিয়ার ভারতের মহিলাদের উপর অমানসিক অত্যাচার করে সৌদ আমাদের কোন দলিল না আমাদের দলিল হল আল্লাহর কোরআন আমাদের দলিল হচ্ছে আল্লাহ রাসূলের হাদিস আমাদের দলিল হচ্ছে শুহাদা আমাদের দলিল হচ্ছে সালিহিন আল্লাহর ওলিরা কথা বলেন ঠিক না বেঠিক এটা কি আমাদের দলিল বলবেন আপনি কোন দলিলে ভাইছেন দেখা যাক আল্লাহ নিজেই দলিল দিচ্ছে
أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন। গোলাম মোস্তফার কবিতা পড়েন নাই? বাজারের লটপটি চটপটি আলাদা, এখনো যাদের পানের নেশা যায় নাই, বিড়ির নেশা যায় নাই, তোমরা বিড়ি কবরের আগে খাইয়ে যাবা, মরার পরে বেরেস্তারা তোমাদের বিড়ি হান যাইব। বেরেস্তার বাগানের ভিতরে এসে বসো, আমি ডাইরেক্ট কথা বলি। আমি ডাইরেক্ট কথা বলি, বিড়ি টানাটানি বাদ দিয়ে জান্নাতের বাগানে বসো, জান্নাতের বাগানের ভিতরে এসে বসো বাবাজি। হতে পারে এটা আমার আপনার জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক না ঠিক? শেষ মাহফিল হতে পারে বাবা। বন্ধু আসে, আজকে আমি ডাকতেছি, খোদার কসম করে বলতেছি, রসুল হল আমাদের ঈমান, রসুল হচ্ছে আমাদের আমল, রসুল পাক হচ্ছে আমাদের পানের খানদানি। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়াতে যদি কাউকে খুশি করে তো আল্লাহ রসুলকে খুশি করে যান। দুনিয়াতে যদি কারো জন্য কাঁদে তো রসুলের জন্য কাঁদে। দুনিয়াতে যদি কারো মহাব্বতের সুখের পানি ফেলে তো আল্লাহ রসুলের মহাব্বতে ফেলে। বাবাজি, নামাজ কবুল হবে গ্যারান্টি নাই, যাকাত কবুল হবে গ্যারান্টি নাই, রোজা কবুল হবে গ্যারান্টি নাই, হজ কবুল হবে গ্যারান্টি নাই, কিন্তু নবীর প্রেমের মহাব্বতের পানি কবুল হয় তার হাজারো গ্যারান্টি আছে। কথা বলেন ঠিক না রেখে? আসে বসে, আমি বিভোর হই রসুল নবীর তাজবীহ জপে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নিয়ম গোলার বলা, ওই নাম জপে মোর জুরাই জালা। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার সব ভুল হবে না পেলি ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হয়ে রাসূল নবীর তাজবীহ জপে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহর হাবিব মিম্বর আসার আগে একটা মরা খেজুরের কাঠ ছিল বাজার। এই মরা খেজুরের কাঠের নাম ছিল উস্তুনে হান্নানা। এই কাঠের সঙ্গে হেলান দি আল্লাহর হাবিব খুতবা মুবারক দিতেন। এই কাঠের সঙ্গে হেলান দি আল্লাহর নবী খুতবা দিতেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাদের পয়সা হয়েছে, টাকা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ আমরা আমরা বলি আলহামদুলিল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি
সবাই একটু উচ্চ আওয়াজে বলি তো আল্লাহু আকবার। বাংলাদেশে একটা টিভি ছিল, টিভির নাম পিস টিভি। পিস টিভির একজন শাইখ ছিল, শাইখুস শয়তান। এটার নাম ছিল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি নাম দিছি আব্দুল কাজ্জাব। এই আব্দুল কাজ্জাবে বলতেছে কিয়ামতের ময়দানে আমি নবী নিজের পাপের চিন্তায় পেরেশান হয়ে থাকবে। জোরে বলেন, আরো জোরে বলেন। নবী কি পাপের চিন্তায় পেরেশান থাকবে? লক্ষ্য করুন, একটা ঈমানী আলোচনা। উস্তুনে হান্নানার ঘটনা বুখারীর মধ্যে আসছে, সিয়াসিত্তার অনেকগুলি কিতাবের মধ্যে আসছে। আল্লাহর হাবিব ওই মরা কাঠ, খেজুর গাছের কাঠের সঙ্গে হেলান দিয়ে খুতবা দিতেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আমরা মিম্বার তৈরি করে এনে দেই। এখন তো আমাদের পয়সা করি হয়েছে, বাইতুল মালে অনেক সম্পদ জমা আছে, আপনি আর কত কাল ওই কাঠের সঙ্গে হেলান দিয়ে খুতবা দিবেন? আমার নবীজি রাজি হয়ে গেলেন। সাহাবীরা কাঠ দিয়ে সুন্দর করে একটা মিম্বার তৈরি করে এনে দিল আল্লাহর হাবিবের জন্য। পরের জুমা মুবারকে আল্লাহর হাবিব ওই মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিচ্ছিলেন। ঠিক এমন সময় গো, মসজিদ মুবারকের ভিতর থেকে টুকরা টুকরা কান্নার আওয়াজ আসতেছিল। আল্লাহর হাবিবের সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকায়, ব্যাপার কি, কে কান্না করে? মানুষের মতো কান্নার আওয়াজ আসতেছে। মুসলমান ডিপলি মনোযোগ দিয়ে শোনেন, কান্নার আওয়াজ আসে। কে কান্না করে রে? শিশু বাচ্চার মতো টুকরায় টুকরায় কাঁদতেছে। আল্লাহর হাবিবের সাহাবীরা পুরা মসজিদের মধ্যে কে কান্না করে খুঁজে পাওয়া যায় না। লক্ষ্য করা হচ্ছে রাসূল পাকের পিছন মুবারক থেকে ওই উস্তুনে হান্নান একটা কাঠ, সে ছিল মরা, আমার নবীর প্রেমে হয়ে গেছে জিন্দা। ওই কাঠ মুবারক থেকে আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। আল্লাহর হাবিব খুতবা বন্ধ করে দিলেন। ওই উস্তুনে হান্নান মরা কাঠ জিন্দা হয়ে গেছে। ওই কাঠ মুবারক আল্লাহ নবী নিজের বুকের মতো জড়ায় ধরলেন। একটা মরা কাঠ বুঝতে পারে রে বাবাজি। মুসলমানেরা আল্লাহর হাবিব জড়িয়ে ধরে ডাক দিয়ে বলে, উস্তুনে হান্নান রে, কান্দো কেন? কি জন্য তুমি কান্দো? উস্তুনে হান্নানের জবান খুলে গেল। বাবাজি কি বুঝলেন? আমার নবীর প্রেমে একটা মরা কাঠের জীবন হয়। এই মরা কাঠের শুধু জীবন হয় না রে, আমার নবীর প্রেমে তার জবান মুবারক খুলে যায়। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উস্তুনে হান্নানকে জড়িয়ে ধরলেন, আদর করতেছে। নবীজি জিজ্ঞেস করলেন, উস্তুনে হান্নান, কি জন্য তুমি কাঁদো? উস্তুনে হান্নান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরহ বেদনায় আমি কাঁদতেছি। আপনার বিরহের কারণে আমি কান্দি গো নবী। উস্তুনে হান্নান রে, কিসের বিরহ বেদনা তোমার? উস্তুনে হান্নান বলে, হুজুর
এতদিন আপনি আমার সঙ্গে হেলান দিয়ে খুতবা দিতেন, নতুন মিম্বর এসেছে, আমি বুঝতে পারছি আপনি ওই মিম্বরে হেলান দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিবেন, আপনি আমার সঙ্গে আর কোনদিন হেলান দিবেন না গো নবী। আপনার বিরহ বেদনায় কান্দি, আপনাকে আর কোনদিন আমি সহমতে পাবো না গো নবী। এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহর হাবিব বলেন, উস্তুরা আপনারা কান্না বন্ধ করো। মরা কাঁদ বলে, হুজুর কান্না বন্ধ হবে না, হুজুর কান্না বন্ধ হবে না গো। কি হলে কান্না বন্ধ করবা হুজুর? আপনার খেদমতে আমার আসি, আপনি বলেন কিয়ামতের ময়দানে আপনি আমাকে ছাড়া আল্লাহর জান্নাতে যাবেন না। তারা সাচ্ছে মুসলমান, তারা নামে মুসলমান, সাচ্ছে মুসলমান, তারা নামে মুসলমান। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে ইজিদেরই চেলা। কথা ঠিক না বেঠে? দাড়ি টুপি পাগড়ি আছে, দেখতে মৌলানা, ভিতরে নেই নবী প্রেম, ইয়াজিদে ভরা। দাড়ি টুপি পাগড়ি আছে, দেখতে মৌলানা, ভিতরে নেই নবী প্রেম, ইয়াজিদে ভরা। তারা সাচ্ছে মুসলমান, তারা নামে মুসলমান। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলি ইজিদেরই চেনা। তারা সাচ্ছে মুসলমান, তারা নামে মুসলমান। তোমরা 2-4 জন আলাদা চলে যাও, আজকে 4 বার ডিস্টার্ব করছো। যাও আমি এখানে গান গাইতে আমার একটা আমার জীবনও সার্থক মাহফিল। একটু দূরে সে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা আমি তোমাকে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। 1 নম্বর, নবীর প্রেমে মরা কাঠ জিন্দা হয়। নবীর প্রেম যাদের অন্তরে থাকে, বাবা তাদের সুরত যদি পাগলের মতো থাকে, তাহলে তাদের অন্তর হলো আল্লাহ রসুলের প্রেমে জিন্দা। কথা বলেন ঠিক না রেখে? 2 নম্বর, আল্লাহর হাবিবের প্রেমে একটা মরা কাঠের জীবন ফিরে পায়। বন্ধু,
দুনিয়ার মধ্যে যাদের রসুলের প্রেম থাকে বাবাজি, ও বাবা, তারা মরণের পরেও তারা জিন্দা। কথা বলেন ঠিক না বেঠে? মরা কাঠ যদি জিন্দা হয় নবীর প্রেমে, দুনিয়ার মধ্যে যাদের রসুলের প্রেম থাকে তারা মরণের পরেও তারা জিন্দা। বন্ধু মনোযোগ লাগান। এই জন্য আমরা বলি আল্লাহ ওলিরা তাদের আপন আপন কবর মোবারকে জিন্দা, আপন আপন মাতার শরীফে তারা জিন্দা। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এইখানে শুধু সুন্নি আছে তা কিন্তু না, সুন্নি ছাড়াও যারা আছে আকীদা যদি সহি না থাকে বাবাজি, যতই সাজদা দেন, নামাজ পড়েন, রোজা করেন, জিকির করেন, বাবা এই নামাজ আপনাকে আল্লাহ জান্নাত দেখাবে না, এই রোজা আপনাকে জান্নাতে নেবে না, এই হজ আপনাকে জান্নাতে নেবে না, এই যাকাত আপনাকে জান্নাতে নেবে না। জান্নাতে যদি পেতে হয় বাবা, আগে সর্বপ্রথম নিজের আকীদাকে সহি করা লাগবে, আকীদা সহি করা লাগবে। আকীদায়ে আকায়েদে আহলে সুন্নাতুল জামাতের কাতারে আসতে হবে। যদি আকীদাগত সুন্নি মুসলমান হতে পারেন বাবাজি, তাহলে মৃত্যুর পরে চোখ বুজে আল্লাহর জান্নাত পাবেন। আর না হলে যত নামাজ রোজা বন্দেগী করেন না কেন, আপনার ইবাদত আল্লাহর জান্নাত আপনাকে দেখাবে না। তার কারণ হলো আপনার আসল বস্তু ইমানের ফাউন্ডেশন দুর্বল। বিল্ডিং এর ফাউন্ডেশন যদি দুর্বল থাকে, উপরে যত তালা করেন না কেন, রানা পিলাজের মতো মুশকি একবারে শেষ। কথা ঠিক না? বিল্ডিং এর ফাউন্ডেশন যদি সুন্দর না থাকে, রানা পিলাজের মতো একসময় হঠাৎ করে ধসে পড়ে যাবে। বন্ধু, বন্ধু, ইমানের আকীদার ফাউন্ডেশন যদি দুর্বল থাকে বাবাজি, আপনার আমল আপনাকে জান্নাতে নেবে না, আপনার জিকির আপনাকে জান্নাত দেখাবে না।